দূর থেকেই নজর কাড়ে তার বিশাল গড়ন, শান্ত স্বভাব, রাজকীয় উপস্থিতি। নেত্রকোনা জুড়ে এখন আলোচনায় নেত্রকোনার কিং। প্রায় ৮০০ কেজি ওজনের এই বিশাল ষাঁড়কে দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। কোরবানির ঈদ সামনে রেখে খামার জুড়েও বেড়েছে কৌতূহল। হানিফুল্লাহ আকাশের পাঠানো প্রতিবেদন। এই গরু শুধু গরু না, এ যেন এক জীবন্ত দৈত্য। বিশাল দেহ, রাজকীয় হাঁটা আর শান্ত স্বভাব। নেত্রকোনা জুড়ে এখন একটাই নাম, নেত্রকোনার কিং। নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বনগাঁও এলাকার কৃষক আব্দুল বারেক মোড়লের খামারে বেড়ে উঠেছে এই বিশাল ষাঁড়টি। ২ বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে ফিজিয়ান জাতের এই গরুটিকে। ওজন প্রায় ৮০০ কেজি, অর্থাৎ ২.৫ মণ। দাম চাওয়া হচ্ছে ৬ লক্ষ টাকা। খামারি আব্দুল বারেক বলেন, অনেক যত্ন করে পরিশ্রম করে বড় করেছি, ভালো দাম পাইলে কষ্ট সার্থক হবে। আমার আগের থেকে ইচ্ছে আছে একটা খামার করার, খামার আছে আমার অলরেডি। হ্যাঁ, তখন আমার একটা গাভীর, নিজের গাভীর করতে একটা বাচ্চাটা হইলো। বাচ্চাটা দেখে আমার খুবই শখ লাগলো। তখন তার আমি দুধ টুধ খাওয়া সেভাবে পালছি। পাললে দিয়ে যেন দিন দিন আস্তে আস্তে অনেক বড় হইতেছে। বড় যাওয়ার পর আমি খাওয়া দাওয়া ধরাইলাম। খাওয়া দাওয়া করে গরুটা অনেক বড় করলাম। করিয়া অনেক তো আপনি মনে যদি কোরবানি ঈদ আইছে, তখন গরুটা বিক্রি করে দেওয়া লাগবো। হ্যাঁ, তখন বিভিন্ন মানুষের সাথে আলোচনা করছি। করলে বিভিন্ন জায়গার থেকে মানুষ আইতাছে, দেখে উনি যাইতেছে, কেউ টার্গেট করতেছে। করার পরে হ্যাঁ, কেউ অনেকজন একটা ওজন করে। তাই আমার অনুমানে ওজন 20-এর উর্বা থাকবে, নিচে থাকবে না। হ্যাঁ, আর উচ্চতা রয়েছে 5 ফিট 8 ইঞ্চি, আর বেয়ার হয়েছে 7.5-8 ফিট, আর লম্বা হয়েছে 7.5 ফিট। হ্যাঁ, এই অবস্থা আছে। তো বিভিন্ন লোকের দিকে ডেকে যাইতেছে, পছন্দ করতেছে, কেউ করবো। তো নেত্রকোনা উত্তর এলাকা তো এরম গরু নাই। প্রতিদিন শুধু এক নজর দেখতে ভিড় করছেন শত শত মানুষ। কেউ বলছেন এমন গরু জীবনে দেখি নাই, আবার কেউ কেউ বলছেন এটা হতে পারে এবার ঈদের বাজারের সবচেয়ে আলোচিত গরু। একটা ভালো ষাঁড় বাচ্চা হয়েছে ফ্রিজিয়ান, তখন দেখলাম যাতে ভালো, তখন পালা শুরু করলাম। যখন দেখলাম প্রত্যেক খামারি ভাইদের সাথে জানি না, দেখলাম যে এমন বড় গরু আর নাই, তখন আমি আকর্ষণীয়ভাবে খুব যত্ন সহকারে পালা শুরু করলাম। আর নেত্রকোনার যত কামারি ভাই আছে তাদের সাথে আমি সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে দেখলাম যে আমার গরুর মতো আর ভালো গরু, এমন বড় গরু নাই। তখন আমি শখ করে নাম রাখলাম নেত্রকোনার কিং। অবাক করা বিষয় হলো, এত বড় গরু হলেও নেই কোনো কৃত্রিম মোটা তাজাকরণ। প্রাণী সম্পদ কর্মকর্তাদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশেই বেড়ে উঠেছে নেত্রকোনার কিং। এটা গরুটার যে মালিক, উনি আমাদের সবসময় মানে সারা বছরই উনি আমাদের টাচে থাকেন। এবং এই গরুটার কোনো যদি সমস্যা হয়, কখন কি ভ্যাকসিনেশন করতে হবে, কখন কৃমির ওষুধ খাওয়াতে হবে, অথবা কখন ভিটামিন খাওয়াতে হবে, সবসময় আমাদের সাথে যোগাযোগ করে উনি সেটা করেছেন। এবং এটাকে সম্পূর্ণ প্রাকৃতিক ঘাসকে বড় করেছেন এটা। এবং এই গরুটা ওনার নিজের বাছুরটা ছিল ওনার নিজের ঘরের, হ্যাঁ, উনি কিনেন নেই। সো এটা আমি বলবো যে কোরবানির জন্য খুব একটা পারফেক্ট গরু। আপনারা সবাই যারা বড় গরু পছন্দ করেন, অবশ্যই এই গরুটাকে, নেত্রকোনা কিংকে আপনারা পছন্দ করতে পারেন। এখন শুধু অপেক্ষা, কোন ভাগ্যবান ক্রেতা নিয়ে যাবে এই রাজাকে। নেত্রকোনার কিংই কি হচ্ছে এবারের কোরবানি ঈদের সবচেয়ে ভাইরাল গরু? ডিজিটাল ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।